আমি মূলত সকালের রেসিপিগুলোই বেশিরভাগ সময় আপনাদের সাথে শেয়ার করি। সকালের খাওয়া শেষ করেই সবাই যার যার গন্তব্যে বের হয়ে যায়। ছোট ভাইদের দুপুরের খাবারটাও মা সবসময় টিফিন বক্সে করে দেন, যেন ঠিক সময়ে খেতে পারে। আজও ভোর হতেই মা রান্নাঘরে চলে গেলেন। প্রথমেই করলেন বেগুন দিয়ে চিংড়ি ভুনা, সাথে কাঁকরোল ভাজি আর সজনে ডাল। ছোট ভাইদের খাবার গুছিয়ে দেওয়ার পর মা আবার বসলেন দুপুরের রান্নার প্রস্তুতি নিতে। আজ করবেন চিংড়ি দিয়ে লাউ আর ফুলকপি টমেটোর একটা মজার রেসিপি। গতকাল বাজার থেকে চিংড়ি এনেছিলাম, ছোট বোন সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিল। ফ্রিজ থেকে বক্সটা বের করেই মা একে একে সব সবজি ডালায় সাজিয়ে রাখলেন। আজ মায়ের রান্নাঘরে নতুন একটা জিনিসও যুক্ত হলো। অনেকদিন ধরেই আপনারা কমেন্টে বলেছিলেন মায়ের বাটাবাটির কষ্ট দেখে একটা ভালো ব্লেন্ডার কিনে দিন। আপনাদের কথাতেই আমি জাইপান ব্র্যান্ডের ফ্যামিলি ম্যাটের সুন্দর একটা ব্লেন্ডার নিয়েছি। আমি এটা নিয়েছি মামার বাজার ফেসবুক পেজ থেকে। ওয়াটের এই ব্লেন্ডারের সাথে ছিল 3টা স্টিলের ঝাড়। সত্যি বলতে মায়ের মুখের হাসিটা দেখেই ভালো লাগছিল সবচেয়ে বেশি। এই তপ্ত গরমে হঠাৎ করেই তরমুজের জুস খেতে ইচ্ছে করছিল। ছোট বোন তরমুজ কেটে মিক্সারে দিয়ে জটপট জুস বানিয়ে দিল। অন্যদিকে মা চাল বাছতে বসে গেলেন। ছোট বোন নাকি অনেকদিন ধরে ছাতু খায় না, তাই ড্রাই গ্রাইন্ডারে চাল দিয়ে মুহূর্তেই সুন্দর করে ছাতু বানিয়ে ফেললো। এত সুন্দর মিহি গুঁড়ো হচ্ছিল যে দেখে সত্যি অবাক লাগছিল। এরপর লেবু পাতা নিয়ে খাওয়া শুরু করলো। গ্রামের এই ছোট ছোট মুহূর্তগুলোই কেন জানি সবচেয়ে বেশি শান্তি দেয়। এরপর মা বসলেন লাউ কাটতে। লাউ এমন একটা সবজি, গরম হোক বা শীত, সবসময়ই খেতে ভালো লাগে। এখন তো সব সিজনেই সব সবজি পাওয়া যায়। কয়েকদিন ধরেই টানা বৃষ্টির পর যে গরমটা পড়েছে, মা হয়তো সেই চিন্তা করেই আজ লাউ রান্না করতে বসলেন। বাজার থেকে একটা ফুলকপিও এনেছিলাম। আমার মা লাউয়ের সাথে ফুলকপি, টমেটো, কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিতে খুব পছন্দ করেন। লাউয়ের মিষ্টি স্বাদ, ফুলকপির ঘ্রাণ আর টমেটোর হালকা টক, সব মিলিয়ে তরকারিটা খেতে অসাধারণ লাগে। সব সবজি কাটার পর মা ভালোভাবে ধুয়ে নিলেন। অনেকেই মায়ের রান্নার প্রশংসা করেন, আর সত্যি বলতে আপনাদের এই ভালোবাসাগুলোই আমাকে নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত করে। চিংড়িগুলো আগেই কয়েকবার ধুয়ে রাখা হয়েছিল, তারপরও মা আবার ধুয়ে নিলেন। প্রথমে চিংড়িগুলোতে লবণ, হলুদ আর মরিচ মেখে কড়াইতে ভেজে নিলেন। তেলে পড়তেই চিংড়ির রং বদলে একদম লালচে সুন্দর হয়ে গেল। কেউ চাইলে মশলায় কষিয়েও রান্না করতে পারেন, কিন্তু মা আগে হালকা ভেজে নেন, এতে ঘ্রাণটা আরো বেড়ে যায় আর রংটাও আসে। চিংড়ি ভাজার পর ফুলকপিগুলো শুধুমাত্র হলুদ, মরিচ আর লবণ মেখে তেলে ভেজে নিলেন। এইভাবে ভাজলে ফুলকপির আলাদা একটা ঘ্রাণ বের হয়, যেটা রান্নার স্বাদ কয়েক গুণ বাড়িয়ে দেয়। এরপর চুলায় বসলো হাঁড়ি। তেলে পেঁয়াজ ভেজে মা দিলেন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর সামান্য পানি। এরপর লবণ দিয়ে মশলাটা কষিয়ে চিংড়িগুলো দিয়ে দিলেন। যদিও আগে ভাজা হয়েছিল, তবু কষিয়ে রান্না করলে মশলা চিংড়ির ভেতর পর্যন্ত ঢুকে যায়। তারপর দিয়ে দিলেন ধুয়ে রাখা লাউয়ের টুকরোগুলো। মশলার রঙে লাউগুলো ধীরে ধীরে রঙিন হয়ে উঠছিল। এরপর ভেজে রাখা ফুলকপি আর টমেটো দিয়ে ভালোভাবে নেড়ে দিলেন। লাউ রান্নায় কাঁচামরিচ না দিলে আসল ঘ্রাণটাই আসে না। আমার মা আবার লাউ রান্নায় সামান্য আদা আর জিরা বাটাও দেন, তবে একদম মাঝপথে, প্রথম দিকে নয়। আজও দিলেন সামান্য আদা ও জিরা গুঁড়া। তারপর কুচি করলেন ধনিয়া পাতা। সবশেষে ধনিয়া কুচি ছড়িয়ে দিতেই রান্নাটা যেন একদম পূর্ণতা পেল। মাশাআল্লাহ, তরকারিটা দেখতেই এত লোভনীয় লাগছিল যে অপেক্ষা করতে কষ্ট হচ্ছিল। খেতেও হয়েছিল ভীষণ মজা। মা একটা বাটিতে ভরে বোনের জন্যও দিয়ে দিলেন। আমার মা সব সময় যা রান্না করেন সবার সাথে ভাগ করে খেতেই ভালোবাসেন। এই জিনিসটাই হয়তো মায়েদের সবচেয়ে সুন্দর দিক। এরপর আমি পরিবেশনের কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে নিলাম। এইদিকে বাজার থেকে কই মাছও এনেছিলাম। মা সেগুলো জিয়ে রেখেছিলেন। পরে কয়েকটা মাছ কেটে ভেজে নিলেন। কালো বেগুন দিয়ে কই মাছের ঝোলের আরেকটা মজার রেসিপিও করবেন। আচ্ছা, আজকের রেসিপিগুলো কেমন লাগলো আর কোন রেসিপিটা আপনার সবচেয়ে প্রিয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।